স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব কলেজ অ্যাডমিশন 2024 এর স্ট্যান্ডার্ড মোড নিয়ে। তোমাদের এই অবধি কলেজ অ্যাডমিশনের জন্য দুইটা ফেজ 1 এবং ফেজ 2 অর্থাৎ মপ আপ রাউন্ড কমপ্লিট হয়েছে। এই দুইটা ফেজেই তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশনের মাধ্যমে হয়েছে। এবার এই সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরেও বিভিন্ন কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে ক্যাটাগরি ওয়াইজ আমাদের এখনো কিন্তু অনেক সিট ভ্যাকেন্ট আছে। সেই কলেজগুলোয় ভ্যাকেন্সি তোমাদের ফিল আপ করার জন্য এখন নতুন একটা মোড স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। এই স্ট্যান্ডার্ড মোডটাই কেমন করে স্টার্ট হচ্ছে, কবে থেকে কবে তোমাদের ফর্ম ফিল আপ চলবে, কেমন করে অ্যাডমিশন নিতে পারো, সেই জিনিসটা এই ভিডিওতে আমি ডিসকাস করবো। ওকে, সো স্ট্যান্ডার্ড মোডটা তোমাদের কিন্তু প্রত্যেকটা যে কলেজ আছে সেই কলেজের ইন্ডিভিজুয়ালি এটার অ্যাডমিশন প্রসেসটা নেবে। এই প্রসেসটাও অনলাইন মেথডে হবে, অর্থাৎ তোমাদের যে কলেজটায় তোমাদের সিট ভ্যাকেন্ট থাকবে সেই কলেজটার ওয়েবসাইটে অ্যাডমিশন পোর্টাল অন হবে। সেইখানে তোমাদের নতুন করে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে লাগবে। এই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কিন্তু যে কেউ তোমরা করতে পারো। ওকে, তোমরা ভর্তি আগে হয়েছো বা ভর্তি হওয়াই তারাও করতে পারো, বা তোমরা এখন অলরেডি কোনোটাতেই ভর্তি হও নাই, তোমরা এখন অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। তারপরে একটা জিনিস মনে রাখবা, এইটা কিন্তু তোমাদের যে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে অ্যাডমিশন হচ্ছে সেটার থ্রুতে কিন্তু হচ্ছে না। তোমাদের এটা আবার বলতেছি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করবা যে ওই কলেজে কতগুলো কোন ডিপার্টমেন্টের সিট ভ্যাকেন্ট আছে সেটা দেখাবে, এবং ওইটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশনস করতে লাগবে। অ্যাপ্লিকেশনস করবা অনলাইনে, এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশনস করার পর তোমাদের কি আসবে হচ্ছে উইশিং লিস্ট দিবে। উইশিং লিস্ট দেওয়ার পর তোমরা ওইখানে উইশিং লিস্ট দিবা, তারপরে তোমরা ওইখান থেকে মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমরা যেটা অ্যাডমিশন নিতে চাও তোমরা অ্যাডমিশন নিবা। আমি তার একটা উদাহরণ হিসেবে বলতেছি। ওকে, অনেক কলেজের কিন্তু এই স্ট্যান্ডার্ড মোডটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা তার জন্য তোমাদের যে কলেজটায় পড়ার ইচ্ছা সেই কলেজটার ওয়েবসাইট গিয়ে তোমরা হচ্ছে চেক করো। আমি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা একটা কলেজ এভেনশিয়াল কলেজ নিয়ে এখানে ডিসকাস করতেছি। তোমরা এমন তোমার যে পছন্দের কলেজ সেই কলেজটার ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো। আমি এই কলেজটার ওয়েবসাইট নিয়ে একটু কথা বলতেছি। এইখানে আসলেই ওয়েবসাইটে দেখবা একটা নোটিশ চলে আসছে। নোটিশটাই বলা আছে, দিস ইজ ইনফরমেশন টু অল দ্য কনসার্ন দ্য অনলাইন অ্যাডমিশন রেজিস্ট্রেশন 4-year undergraduate program 2024-25 at Acharya Bojendranath Shil College, Evenshil College, Kuchbihar, stand-alone mode for the academic session 2024-25. Okay, will commence on the 11th September 11 AM to আর তোমাদের 15 September 2024 9 PM। অর্থাৎ তোমাদের কি হচ্ছে, এই যে এভেনশিল কলেজে 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে নতুন করে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারছো। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, এবং অ্যাপ্লাই করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে, তোমরা মেজর সাবজেক্ট ম্যাক্সিমাম 5টা চুজ করতে পারো। ওকে, 5টা ম্যাক্সিমাম মেজর সাবজেক্ট চুজ করতে পারো। তারপরে বলছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রিড দ্য ফলোইং ইনস্ট্রাকশন। ফলোইং ইনস্ট্রাকশনগুলো কি কি বলছে, আফটার দ্য পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কি হবে, একটা উইলিং লিস্ট আসবে। অর্থাৎ তোমরা কি করলো, 5টা যখন ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কি হচ্ছে 5টা তোমরা মেজর সাবজেক্ট চুজ করছো। বুঝলো, এই 5টায় তুমি চান্স পেলে পড়াশোনা করতে পারো। ওকে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, ফোর্থ প্রেফারেন্স, ফিফথ প্রেফারেন্স, এমন করে দিলা। তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হলো। ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের 19 সেপ্টেম্বর 2024 আর 20 সেপ্টেম্বর 2024 এর মধ্যে উইলিংনেস দিবে। অর্থাৎ কে কে তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছা করো। যদি তোমাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা থাকে মেরিট লিস্ট অনুযায়ী, তোমরা উইলিংনেসে ইয়েস করবা। ইয়েস করার পর তারপরে যতজন স্টুডেন্ট উইলিংনেসে ইয়েস করবে সেই সকল স্টুডেন্টের মধ্যে আবার কাউন্সিলিং হবে। ওকে, তার মানে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের একটা কাজ করতে লাগতেছে, উইলিংনেসে গিয়ে ইউজ করতে লাগবে। আর উইলিংনেসে তোমাদের অপশন এটাও কিন্তু অনলাইনেই আসবে। সেটা 19 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আসবে। এবং তোমাদের যখন ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ করার সময় কি কি লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, স্ক্যান সিগনেচার লাগবে, এজ প্রুফ মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, তারপরে এইচএস এর মার্কশিট লাগবে, ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসপোর্ট, ওকে, বা ক্যান্সেল চেক হলেও চলবে, আইডেন্টি প্রুফ লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, এই ধরনের কিছু একটা, তারপরে কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে লাগবে, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, আর যারা যারা ইডব্লিউএস আছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে। ওকে, তারপরে তোমাদের রেজিস্টার্ড যে ইমেল আইডিটা হবে সেটা অবশ্যই ভ্যালিড হতে লাগবে, সেটা ফাংশনাল হতে লাগবে, কারণ এটা রেজিস্টার্ড ইমেল আইডিটার জন্য চলে। ওকে, তারপরে এইগুলা সমস্ত কিছু বলা আছে। তাহলে তোমাদের এখন যেটা কাজ করতে লাগবে, তোমাদের আমি সমস্ত স্টুডেন্টের জন্য বলতেছি, সমস্ত স্টুডেন্টের জন্য তোমাদের একটাই কাজ, সেটা তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাও, এখন হওয়ার ইচ্ছা আছে অ্যাডমিশন, তাহলে সেই কলেজের ওয়েবসাইটে যাও। তোমাদের দেখবার নতুন নোটিশ আসছে যে ইউজির তোমাদের স্ট্যান্ডার্ড মোড,
ইউজির অ্যাডমিশন 2024-25 স্ট্যান্ড অ্যালোন মোড ব্র্যাকেটে লেখা থাকবে বা কোথাও লেখা থাকবে স্ট্যান্ড অ্যালোন মোড। তাহলে স্ট্যান্ড অ্যালোন মোডে তোমাদের নোটিশটা অন করো, নোটিশটা অন করে দেখো তোমাদের কবে থেকে কবে ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা ফর্ম ফিল আপ করে নাও। অনলাইনে ফর্ম ফিল আপ হবে, তারপরে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা অনলাইনে দেখতে পাবা। অনলাইনে দেখার পর উইলিংনেস আসবে, তারপরে তোমরা উইলিংনেস দিবা বলে তুমি এই সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও। সবাই তো সব সাবজেক্টে অ্যাডমিশন নিতে চায় না, তুমি কারণটা আগেই বেশিরভাগ স্টুডেন্ট আগেই তোমরা অ্যাডমিশন নিয়ে আসো। এখন তোমরা হয়তো হায়ার কোনো ভালো কলেজে যেতে চাও বা বাড়ির পাশে কোনো কলেজে বা তোমার পছন্দের কলেজে বা পছন্দের সাবজেক্টে যেতে চাও, তাহলে তোমাদের ক্ষেত্রে এই জন্য কিন্তু এই সকল স্টুডেন্টের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকতেছে। অর্থাৎ তোমার পছন্দের কলেজ তোমরা পেতে যাচ্ছ, পছন্দের সাবজেক্ট পেতে যাচ্ছ। তার জন্য অবশ্যই কি করবা, ওই সাবজেক্টটা বা ওই কলেজে তোমরা উইলিংনেস দিবা। তারপরে উইলিংনেস যতজন স্টুডেন্ট দিবে তার মধ্যে থেকে তোমাদের কি হবে, পরবর্তীতে কাউন্সিলিং হবে, এবং কাউন্সিলিং হওয়ার পর তোমাদের যারা কাউন্সিলিং এর পর অ্যাডমিশনের চান্স পাবা, অ্যাডমিশন নিয়ে নেবা। ওকে, সো এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে লাগবে। এখন সেন্ট্রালাইজ পোর্টালের অ্যাডমিশনে আর সেন্ট্রালাইজ পোর্টালের যে ওয়েবসাইট সেটার মধ্যে কিন্তু হবে না। তোমরা যে কলেজে পড়তে চাও সেই কলেজের ওয়েবসাইটে যাও। ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখন নতুন করে তোমাদের অ্যাপ্লিকেশনস করতে লাগবে, ফর্ম ফিল আপ করতে লাগবে। সেই ফর্ম ফিল আপটা ভালো করে করো এবং তোমাদের পছন্দের সাবজেক্টটা তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, সো তোমাদের এখন আর কেউ কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে দেখে লাভ নাই। তোমরা এখন দেখো সবাই হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডার যে কলেজগুলো আছে কলেজের ওয়েবসাইটগুলো ইন্ডিভিজুয়ালি চেক করো। আমি এমন একটা কলেজের কথা বললাম, এমন অসংখ্য কলেজে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। সো তোমরা যা তোমাদের পছন্দের সাবজেক্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারো। চলো আজকে এই ভিডিওটা এতটুকু, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।